এত রোদের মধ্যে কাজ করি, শরীর লেগে গেছে ঘামাইয়া। ছোট ভাইটার লেহাপড়ি করা লাগবে, ডাক্তারি পড়াই, হ্যাঁ তারপর তাহা লাগবে বেমালা, হাত দিয়ে দেয় না। মহাজন ছুটি ছিলাম, ছুটিও দেয় না। কি করি গরমের মধ্যে? এক্সের ঘাম পরে কাম দিতে পারে না, করি মহাজনে কই ভেনে আমার দেবেন। মহাজনটা ভালো না, কি আল্লাহ কি করবো গরমের মধ্যে? কষ্ট করতে আর মন চায় না, বেমালা কষ্ট করছি আল্লাহ। 1000 ইট আনতে কইলে 500 মনায় আনছি। রোদের মধ্যে শরীরও ভালো লাগে না, বাড়ি যাওয়া লাগে। মহাজনে কি কইবে? আবার যদি বই থেকে দেখলে মহাজনে কইবে না কাম করো না, ওদের কিন্তু 500 ইট নিতেছি রেট বইছি। কি যে করবো? মামা তাহলে যাইবেন না, ওগো দেখবেন না, ওরা তো কাম কাজে একসের ফাঁকি দেয়। হ্যাঁ, এটা কাম কাজ তো ছেলেটা তো অনেক কাম কাজে ফাঁকি দেয়। ফাঁকি দেয়, ফাঁকি দিলে চলবে না। ঠিক আছে, তো চল তুই আর আমি আর বেতন না তো ঠিক মতোই দিলাম। আমি আগে জানাম না। তোর বিড়ি ফিল্টার মালিক আমি। হ্যাঁ মামা, আপনারা যে কইছিলাম আমার একটু ওই ম্যানেজার বানাই দিতে, আমার একটু বানাই দিবেন মামা। আমি তো এত বড় ম্যানেজার বানাই দিন। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখবো আমি। ওগো আমি এর ফিডে ওগো ভোগার সামলালাম, আমি উড়াই মামা। আচ্ছা বুঝছি, তুমি পারবা। ঠিক আছে, তোমার এই ম্যানেজারের ব্যবস্থা করো। এই এই সোহেল, তুমি এখানে বসে আছি কেন? এই তো স্যার একটু জিরাইতেছি, ইট গুছাইছি কিছু, একটু জিরে কাম কাজ গরম করে লাগে। না মামা, কাম কাজ করে না। তুমি এরকম ভাঙি বাজি দিলে তো সোহেল হবে না। সারাদিন তাহলে তো আমার কাজ প্রজেক্টের লস হয়ে যাবে। স্যার আমি তো জিরে না স্যার, এই বই রয়েছি হবাই একটু জিরে দুই স্যার, গরমে দেখ। মামা অনেকক্ষণ আগে বইছে মনে হয়, দেখছেন মামা গায়ে একটু ঘাম নাই। তাছাড়া তো সোহেল তোমার আর কাজ করার দরকার নেই, তুমি যাও গা। হ্যাঁ আজকে আমি এবিল করতালেন, এবিল করতালেন আমি গরিব দেখি আজকে আমি এবিল করলেন মন লাগে। হ্যাঁ আচ্ছা, আমি পিছিয়ে করবে একদিন। যা বড় তুই যা। আচ্ছা যাই, কি করবো? স্যারে তো কাম করে না কই দিলে, এটা ডাক্তারে বলা লাগবে, কেমনে পড়ামু? এটা কাম করবো লাগবে, এখন গরিব মানুষ কি করবো আমি? আরে ওই শোল সাপ না, এদিকে কই যাইতাছেন বদ্ধপুরে? এই তো ভাই বাড়ি যেতেছি ভাই, একটু মাথা টেনশন তো ভাই। একবার চেয়ারা টেয়ারা একবার শুকাই, একবার তো অসুস্থ কাটে গেছে এই অবস্থা কেমনে? ও ভাই, বিদিক ফিল্ডে কাজ করতেন? হ ভাই ফিল্ডে আইছি, কাম ভাই কত কষ্ট করে কাম করি ভাই। মহাজনে খাবারমি করেন হয় না, এবার কামতে না কইতেছে। হ্যাঁ সামসা আছে, সামসা খালি কাম করি না ভাই। সামসারা খুবই একটা বেয়াদব আজকালকে, যত জায়গার সামসারাই বেশি সামসামি করে দেশটার খাইছে। বন শোন ভাই বন, আপনার দুঃখ আমি বুঝতে পারছি। এখন ভাই সমস্যা তো একটা বড় রয়েছে ভাই। ভাই যে কি সমস্যা ভাইয়া? আপনি তো জানেন ভাই, আমার ছোট করে হ্যাঁ, ডাক্তারি পড়াই ডাক্তারি ভাই। পড়া শুনছি, অনেক মেধাবী স্টুডেন্ট। হয় ভাই, পড়াইতাম না ভাই, সব জায়গায় গোল্ডেন প্লাস ভাই। হ্যাঁ তো চিন্তা করছি কষ্ট হলে ভাই ডাক্তারি পড়াই, একদিন না একদিন ভাইদের দুঃখ দেখবে। হ্যাঁ, কিন্তু ভাই কাজ তো করতাম ফিল্ডে ভাই, এত মহাজনে আর সামসায় বাইরে করে দিয়েছে ভাই। এখন কি করবো ভাই? চিন্তা করো না, আমি তোমার দুঃখটা বুঝি ভাই, তুমি ভাই টেনশন করো না। সলিউশন দেন ভাই, সলিউশন আমি করে দেন ভাই। একটা সলিউশনের কথা কই, এটা কিন্তু সবার সামনে কোয়া যায় না। তোমার আমার আপন লোক দেখা তোমার আমি বলতাছি, সলিউশনটা একটু খারাপ হইলেও কিন্তু ভালো হবে তোমার। সলিউশনটা হইলো আমগো এলাকায় একজনে কিরকম জানি টাকা দেয়, তুমি যাই দেখতে পারো। আমি যে পাঠাইছি বা আমি যে এলাকায় জড়িত বা এরকম কিছু তুমি আগে যাই হেন দাও যে ভালো কি একটা ব্যবস্থা আছে। আমি তুমি একটু কথা কল আছে আছে ওই যে কালামানি কামগো এলাকা তুমি চেনো না? ওই কালা ভাই, হ্যাঁ কালাভাই হ্যাঁ, ওই যে কালাভাই নামে চেনো না? হয় হয় ওই কালাভাই দরজা একটা না, solution এ তো পাও। ভালো জানে, অনেক অনেক আচ্ছা ভালো। তাহলে আমি আজকে বাড়ি গেলাম, আমি তোমারও কাজ কাম আছে, তাহলে তুমি ভাই, একটু কালাভাই লাগে যাই দেখা করো। আচ্ছা ঠিক আছে, ভাই। গেলাম তাহলে, আল্লাহ হাফেজ, থাও। আচ্ছা, আল্লাহ হাফেজ। যাই কালাবাড়ি যাই দেই, বাইরে যখন পরীক্ষার ফিসও দেওয়া লাগবে, কালাবাড়ি দেখে কিছু তারপর লইতে নিতে। আসসালামু আলাইকুম কালা ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? হ্যাঁ বোন। এনে বম না ভাই, এনি বই ভাই। আচ্ছা সমস্যা না ভাই, এনি বোন। আচ্ছা ভাই আচ্ছা। এখন ভাই আইলাম তো আমাদের ভাই একটু বিপদে পড়ে আইলাম ভাই। ও ভাইয়া, হ্যাঁ ভাই। কি বিপদে বললেন ভাই? আমরা ভাই আমার টাকা লাগছে কিছু, বাইরের ডাক্তারি পড়াই একটু পরীক্ষা টাকা টোয়া লাগে বেমালা, কেমনে কি করন যায় ভাই? আমি
বুঝছেন ভাই, আমি তো গরিব দুঃখী সবার কাছে টাকা দিই বা সবারই উপকার করি, জি বুঝছেন? ভাই হেলে তাইছি আমার দ্বারে ভাই। হ্যাঁ, এখন আমি প্রতি 1000 টাকা এক মাসে 50 টাকা করে নিই, বুঝছেন? আমি ইন্টারেস্ট নিই 50 টাকা প্রতি 1000-এ। এখন আমি যে কয় হাজার টাকা নেবেন প্রতি মাসে মাসে আমার ইন্টারেস্ট দেওয়া লাগবে। আর যদি না দেন আমারে, তাহলে কালানি হয়ে যাবে। ভাই একটু কম তো হয় না ভাই? ভাই আমি গরিব দুঃখী চিনি না, আমি টাকা দিই, আমি ইন্টারেস্ট খাই। আচ্ছা ভাই এখন যে কটাই লাগুক ভাই, এখন তো কিছু করার নাই, টাকা লাগবে ভাই, তাই টাকাটা দিলে হইতে ভালো একটু। এখন তোমার টাকা লাগবে, হ্যাঁ ভাই। তাইলে খারাপ। হ্যালো মোকলেশ, হ্যাঁ একটা লোক পাঠাইতেছি, আরে 5-6 লাখ টাকা দিয়ে দে। আচ্ছা যান যান যান। আচ্ছা ভাই গেলাম ভাই, উপকার করলেন ভাই। আচ্ছা যান ভাই। আজ 2 বছর হয়ে গেলে কালাবাদের টাকা হানলাম 5 লাখ, হ্যাঁ রে 10 লাখ টাকা দিছি, আবার হে বলে কয় হ্যাঁ বলে কি ইন্টারেস্ট বলে দেওয়া হয় নাই। আমার আসল টাকা দিব কবে? আমার ঘর বাড়ি সব বেচলাম, কি লেগে কালাবাজারে গেলাম, বড় ভাই কি বুদ্ধি দিলে, আরে ওর ভিড়া বাড়ি সব বেচতে লাইলাম, এবার বলে আর ইন্টারেস্ট শেষ হয় না। আর আল্লাহ আল্লাহ একটু মধ্যে চাইতে যাই দে, কালা ভাই মাপ টাপ করেনি, একটু যাই দে কালাবাজারে। কালা ভাই আছেন? ভালো ভাই। হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? ও ভাই। ভাই টাকাটা নিয়েছেন? ভাই টাকাটা ভাই আমি মেয়া, আমি গরিব মানুষ, আমি বলে আমার উপরে জোর জুলুম করেন মেয়া। আমাদের যা 5 লাখ টাকা নিলাম, আমরা 10 লাখ দিলাম, বাবা আমি ইন্টারেস্ট দেওয়া হয় নাই ভাই। ভাই আমি সুদ টুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই, ঠিক আছে? আমার দ্বারা যে কয় টাকা পাই আমি ভিডি বাড়ি সব বেচছি, আমার টাকাটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব। ভাই ভাই দেন ভাই, আমি কাম করে ভাই খাই ভাই, আমি গরিব মানুষ ভাই, আমি আমার মাফ করে দেন সর বেটা সর। ভাই দেন আমি ভাই। কই নেই যাওয়ার কালে কই নেই যে আমি ধনী গরিব চিনি না, আমার যাতে টাকা নিবি আমার ইন্টারেস্ট দিবি, শেষ। ভাই আমি তো 5 লাখ টাকা নিয়ে 10 লাখ দিছি ভাই, এখন আমি ভাই ইন্টারেস্ট দেওয়া নাই, আসল তুমি কি দেবে ভাই? কে আমার টাকা লই যাবি, সুদে আসলে যা পাই সব লই যাবি, আর যদি না লই আস আমি লোকজন পাঠাই তোর ঘর বাড়ি লুটকাট করবো। ভাই দেন ভাই, আমি গরিব মানুষ ভাই, ভাই এবার মতো আমার মাফ করে দেন ভাই। তোরে নেওয়ার কালেই কইছি যে গরিব ধনী আমি চিনি না, আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই, ঠিক আছে? 1000 টাকা 50 টাকা ইন্টারেস্ট খাই। আর তোর তুই একালে কইছিলাম, তোর ভালো লাগলে নে, না ভালো লাগে নেই। ভাই আমি তো বুঝি নাই যে ভাই আমি এবিল করে সুদ নেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি কেমন আছেন? এই তো হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কই রওনা দিলেন? এই তো হুজুর মাথায় একটা টেনশন হয়েছে, কালা ভাই আসলে না, হ্যাঁ হ্যাঁ, এই যে বড় সুদখোর, হ্যাঁ হ্যাঁ এর কাছ, সবাই আর কি জানে। হ্যাঁ এর কাছ থেকে 5 লাখ টাকা আনছিলাম, তার 10 লাখ দিয়েছি, এখনো বলে আর বেনিফিট হুজুর শেষ হয় না। এটা তো আপনি তো বড় ভুল করতে এখন আছেন। কি করবো হুজুর? আপনি একটু ইসলামের দিকে খাওয়া একটু কি? মশলা কিছু বলেন ইসলামের দিকে। কালাবাইরে এমন করেন, এই 5 বছর তোমায় বুঝাইতেছি যে সুদ খাওয়া কি বড় অপরাধ, কিন্তু তার যাই বলি শোনে না। এখন যদি ইসলামের দৃষ্টিতে আইতে চান, তাহলে তো মনে করেন এটা সহজ পদ্ধতি, আর যদি এই পথে থাকেন তাহলে তো অনেক কঠিন। এখন আসার মতো মন করেন, আপনি তো জানেন যে এটা কত খারাপ, জি হুজুর, এটা তো হয়তো না জানিয়ে খাইছেন। জি ভাই আগে বুঝিনি হুজুর। হ্যাঁ, এখন জানবেন যে মন করেন এটা অনেক গুণা, 70টা গুণা আছে, তার ভিতরে সর্বনিম্ন ছোট গুণাই হয়েছে আপন মায়ের সাথে জিনা করা। তাহলে আপনি কি এগুলো কি করতেছেন? জি না হুজুর। তাহলে এগুলো ছাড়ান দিয়া আল্লাহর পথে আসবেন, ভালোভাবে চলবেন, এগুলো হয়েছে মন করেন আপনার দিনই আমল। এখন এই সুদ ছাড়ান দিয়া দিনের পথে আসতে পারেন, অনেক ভালো হবে। আচ্ছা ইনশাল্লাহ হুজুর, দেখি চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন। আচ্ছা ইনশাল্লাহ, গেলাম হুজুর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।